Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7. সবাই এই থাম্বনেলটা দেখে নিয়েছো। থাম্বনেলে বোঝা যাচ্ছে যে সিট বাড়তে চলেছে বিএসসি নার্সিং এর। কিন্তু কোন বিএসসি নার্সিং? বিএসসি নার্সিং এর অনেকগুলো পরীক্ষা হয়, যার মধ্যে আমাদের রাজ্যের পরীক্ষা জেনপাস ইউজি। এটা নিয়ে একটা হাইপ উঠেছে যে জেনপাস ইউজি থেকে নাকি প্যারামেডিক্যাল সরিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণটা সত্যি নয়, অর্ধ সত্য। 2026-এ তো কিছুই হচ্ছে না, 2026 নিয়ে কারো চিন্তা করার দরকার নেই। 2027-এ কিছু চেঞ্জেস আসছে, সেটার ব্যাপারে আমি না হয় অন্য একটা ভিডিওতে ডিটেলসে বলে দেবো। আজকের এই ভিডিওটা পিওর বিএসসি নার্সিং নিয়ে, এবং বিএসসি নার্সিং মানেই কি, খালি মেয়েদের জন্য। তো আজকের এই ভিডিওটা ডেডিকেটেড টু গার্লস। তো এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে 140খানা সিট বাড়তে চলেছে এই বছর, এবং তার সাথে 1 লাখ টাকা স্টাইপেন্ডও পাবে পড়াশোনার জন্য। এবার পড়াশুনো চলাকালীন তুমি স্টাইপেন্ড পাবে, মানে তোমার 4 বছরের পড়াশুনোর মধ্যে 3.5 বছর ধরে, মানে প্রত্যেক মাসে তুমি 500 রুপিস করে তুমি পাবে, 500 রুপিস পার মান্থ। তার সাথে শেষ 6 মাস 13,500 টাকা করে পার মান্থ, 13,500 টাকা করে পার মান্থ পাবে 6 মাস ধরে। তো মোট 1,02,000 টাকা তুমি পাচ্ছ। সরি, 1,02,000 টাকা মতন করে তোমরা পাচ্ছ টোটাল স্টাইপেন্ড। মানে পড়াশুনোর জন্য খরচ তো লাগবেই না, উল্টে তুমি পড়াশুনো করার জন্য 1,02,000 টাকা পাচ্ছ। কিভাবে? চলো দেখে নিই আমরা। এই পরীক্ষাটা কন্ডাক্ট করে হচ্ছে এইমস দিল্লি। এই পরীক্ষাটা কন্ডাক্ট করে, যেটা হচ্ছে এইমস নার্সিং। এই এইমস নার্সিং এ পড়াশুনোর জন্য উল্টে তোমাকে পার মান্থ টাকা দেওয়া হয়, এবং পড়াশুনোর খরচ মোট কত? 3,165 টাকা। 3,165 টাকা 4 বছরের টোটাল ফিস। মানে বুঝতে পারছো যে কতটা কম খরচে তুমি পড়াশোনা তো করেই নেবে, উল্টা তুমি হাত খরচের টাকাও তোমার এখান থেকে বেরিয়ে আসবে। চলো দেখি। আমরা দেখতে পাবো কন্ডাক্টিং বডি হচ্ছে এইমস দিল্লি, পরীক্ষাটা নিয়ে থাকে। ফ্রিকোয়েন্সি প্রত্যেক বছর একবার করে পরীক্ষা হবে, মোস্টলি জুন মাসে এই পরীক্ষাটা হয়ে থাকে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে অনলি ফর গার্লস। 17 বছর বয়স হতে হবে, আপার লিমিট কোনো কিছু নেই। 12th পাস হতে হবে, 12th-এ পিসিবি থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আর আমরা দেখতে পাবো ইউআর এবং ইডব্লিউএস দের জন্য মিনিমাম 55%, এসসি এসটি ওবিসি দের জন্য মিনিমাম 50% তোমার মার্কস থাকতে হবে। তবে আমি বলবো এই ক্ষেত্রে পিসিবি নয়, পিসিবি এবং ই মানে ইংলিশ, এই 4টে সাবজেক্ট মিলিয়ে তোমার 55% বা 50% ওভারঅল থাকতে হবে। এবং কোটা, স্টেট কোটা কোনো কিছু নেই, তার ফলে যে কেউ যে কোনো স্টেটে গিয়ে তুমি পড়াশোনা করতে পারো। তোমার যেটা পছন্দের কলেজ সেখানে কিন্তু পড়াশোনা করতে পারবে। এক্সাম প্যাটার্ন কি হয় এই পরীক্ষায়? এই পরীক্ষা পুরোপুরি অনলাইন মোডে হয়, মানে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। এমসিকিউ ফরম্যাটেই পরীক্ষা হয়ে থাকে। তার মানে তুমি রাজ্যের পরীক্ষা যেভাবে দাও ওই রকমই এমসিকিউ ফরম্যাটে তোমার পরীক্ষা হবে। 100 মার্কসের টোটাল পরীক্ষা, এবং তার সাথে ফিজিক্স 30 মার্কস। মানে এই 100 মার্কসের ডিভিশনটা কি? ফিজিক্স 30, কেমিস্ট্রি 30 অ্যান্ড বায়োলজি 30 মার্কসের পরীক্ষা তোমার হবে। এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ জিকে 10 মার্কস তোমার জিকেতে থাকবে। তো মোট মিলিয়ে 100 মার্কসের পরীক্ষা, এবং -1/3 হবে যদি তুমি ভুল করো। যদি তুমি ভুল অ্যান্সার করো, মানে 3টে কোয়েশ্চেন ভুল করলে একটা কোয়েশ্চেনের মার্কস কাটা যাবে তোমার। 3টে কোয়েশ্চেনের ভুল অ্যান্সার করলে একটা কোয়েশ্চেনের মার্কস তোমার মাইনাস হবে। এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে? আর কি সিলেবাস স্ট্র্যাটেজি কি? দেখো, সিলেবাস 11 এবং 12-এর এনসিইআরটি অনুযায়ী এখানে সিলেবাস থাকে। জিকের সিলেবাস খুব লিমিটেড জায়গা থেকে কোয়েশ্চেন আসে। তার জন্য তুমি যদি এই চ্যানেলটাকে ফলো করে রাখো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমার জিকের যে চিন্তাটা সেটা আরামসে কেটে যাচ্ছে, এবং তোমরা এই 11-12-এর এনসিইআরটি অনুযায়ী ফ্রি ক্লাসও এই চ্যানেলে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার আসছি টেস্ট স্ট্র্যাটেজি। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তোমরা এখানে পাবে।
চ্যাপ্টার ওয়াইজ টেস্ট মানে একেবারে ধরে ধরে তোমার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার সব তোমরা এই পরীক্ষায় তুমি যদি প্রিপারেশন নাও, চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করো, তোমার আরামসে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, ইউনিট টেস্ট এবং ফুল সিলেবাস টেস্ট দিলে তোমার আরামসে এই পরীক্ষা ক্লিয়ার হয়ে যেতে পারে। অ্যাডমিশন ফিস টোটাল মিলিয়ে 4 বছরে ৩,২৬৫, আমি একটু ভুল বলেছি, ৩,১৬৫ বলেছিলাম, ৩,২৬৫ টাকা মোট খরচ। নাম্বার অফ টোটাল সিট কত? ১২৩১ ছিল এই সংখ্যাটা টোটাল সিট নার্সিং এর, 18টা এমসে, কিন্তু বর্তমানে আরো 3টে এমস আরো জয়েন করতে চলেছে এর সাথে, যেখানে মোট সিট সংখ্যা হতে পারে অ্যাপ্রক্সিমেটলি পার এমসে 70 করে মিনিমাম, মানে কোনো এমসে 100 হতে পারে, ঠিক আছে? তো মিনিমাম 210 খানা সিট বাড়ছেই বাড়ছে, যার মধ্যে ডেফিনেটলি এই দুটো তো এই বছর মানে রিসেন্টলি অ্যাড করে দেবে খুব তাড়াতাড়ি, আর রেওয়ারিটা হয়তো এই বছর অ্যাড হতে পারে, নাও হতে পারে। তাই জন্য আমরা বলেছি 140টা মতন মিনিমাম সিট তোমাদের কিন্তু বাড়তে চলেছে এই এমস নার্সিং এ। এবার চলে আসছি কাউন্সিলিং রাউন্ড। কাউন্সিলিং রাউন্ডে আমরা দেখতে পাবো রাউন্ড 1 এবং রাউন্ড 2 হয়ে থাকে, এর জন্য কোনো টাকা লাগে না এই তোমার এই রাউন্ডে বসতে। কিন্তু যদি ওপেন রাউন্ডে তুমি বসো, সেখানে কিন্তু তোমার রিফান্ডেবল 25,000 টাকা জমা দিতে হয়, যেটা রিফান্ডেবল, মানে তুমি যদি ভর্তি না হও তাহলে কিন্তু তোমার টাকাটা রিফান্ড চলে আসবে। তো সেই ক্ষেত্রে মানে চান্স না পাও, তোমার 25,000 টাকা তুমি রিফান্ড পেয়ে যাবে, আদারওয়াইজ চান্স পেয়ে গেলে তখন রিফান্ড পাবে না, কিন্তু তারপরে সেটা পরে গিয়ে রিফান্ড পাবে। কিন্তু তোমার ওপেন রাউন্ডে তুমি বসলে তখন গিয়ে লাগছে, আদারওয়াইজ কোনো টাকা তোমার লাগছে না। এবং কি কি তোমার কাছে ডকুমেন্টস লাগবে তখন? ইনস্টিটিউট অ্যালটমেন্ট, তুমি যে কাউন্সিলিং এ বসে আছো তার একটা অ্যালটমেন্ট লেটার হয় সেটা। রিপোর্টিং, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমার রিপোর্টিং হবে, তুমি একটা ইনস্টিটিউট অ্যালটমেন্ট লেটার পাবে, তোমার রিপোর্টিং করতে হবে সেই কলেজে গিয়ে, ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে হবে, মেডিকেল টেস্ট হবে এবং ফিস ডিপোজিট তোমায় করতে হবে, যে ৩,২৬৫ টাকা ওটা ডিপোজিট করতে হবে, এবং হোস্টেল অ্যালটমেন্ট তোমার ওখান থেকে হয়ে যাবে। হোস্টেল কলেজের নিজস্বই রয়েছে, তোমাকে বাইরে কোথাও গিয়ে থাকতে হচ্ছে না, এবং ফি স্ট্রাকচার তোমার সেই অনুযায়ী ফি স্ট্রাকচার তোমাকে ভরতে হবে, যেটা আমি বলে দিলাম ৩,২৬৫ টাকা মোট খরচ। তো এখানে দেখো অ্যাপ্লিকেশনের জন্য তোমায় কিন্তু 2,000 টাকা এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফিস, এটা তোমাকে এখন থেকেই টাকা জমা দিতে থাকো ধীরে ধীরে, যাতে এই পরীক্ষার অ্যাপ্লিকেশন ফিস ভরতে পারো। এবং রিজার্ভদের জন্য 1,600 টাকা, যারা SC ST OBC তাদের জন্য 1,600 টাকা। এবং এই যে কোর্স ফিস তোমার কাছ থেকে নেওয়া হবে 3,165, এটা 265 মতন হবে, 3,265, তার মধ্যে কিন্তু 1,000 টাকা রিফান্ড হবে তোমার কাছে, তুমি আবার 1,000 টাকা ফেরত পেয়ে যাবে, যেদিন তোমার পড়াশোনা হয়ে যাবে তোমার 1,000 টাকা আবার ফেরত চলে আসছে। তার মানে বুঝতে পারছো যে কতটা কম খরচ। এইবার আসছি এর পরের পয়েন্ট, তুমি যে 3.5 বছর ধরে পড়াশোনা করবে, তোমাকে প্রত্যেক মাসে 500 টাকা করে হাত খরচ দেওয়া হবে, যেটা স্টাইপেন্ড হিসাবে তোমার কাছে পৌঁছাবে। তাহলে তুমি 500 টাকা করে স্টাইপেন্ড পাচ্ছ, এবং 6 মাসে তোমার লাস্ট 6 মাস যখন তোমার ইন্টার্নশিপ চলবে, তোমাকে একটা স্যালারির মতন স্টাইপেন্ডও দেওয়া হবে, একটা হ্যান্ডসাম স্টাইপেন্ড, যেটা 13,500 টাকা শেষ 6 মাস, তার মানে তোমার রোজগার ওখান থেকে শুরু হয়ে গেল। এবং কত পাচ্ছ তুমি? 13,500 টাকা করে, মোট দাঁড়ায় 1,02,000 টাকা, মোট অ্যামাউন্টটা দাঁড়ায় 1,02,000 টাকা তুমি তোমার পড়া চলাকালীন উল্টে পড়তে পড়তে কামাবে তুমি এত টাকা, ঠিক আছে? এরপরে আসছি ক্যাটাগরি এক্সপেক্টেড কাট অফ। এইটা পুরনো কাট অফ অনুযায়ী, এইটা মানে আগের যদি আমরা কাট অফ দেখি সেই অনুযায়ী এটা যেতে চলেছে, কিন্তু যখন 140 বা 200টা সিট বাড়বে এই সংখ্যাটা অনেকটাই কমবে। যেমন এইটা হয়ে যাবে 80+ তোমাকে স্কোর করতে হবে জেনারেলদের। ওবিসিদের এটা 75 to 80 যেখানে আছে, সেখানে 72 to 75 তোমাকে স্কোর করতে হবে। তোমার ইডাব্লিউএস দের ক্ষেত্রে এই সংখ্যাটা 68 to 70 তোমাকে স্কোর করতে হবে, এবং এসসি দের ক্ষেত্রে এটা 62+ স্কোর করতে হবে, এবং এসটি দের ক্ষেত্রে এই সংখ্যাটা 52 তেও নামতে পারে। তো এই হচ্ছে তোমার কাট অফ যেতে পারে। তো এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না। যারা যারা এমস এর প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু প্রিপারেশন নাও, খুব ইজি পরীক্ষাটা ক্র্যাক করা যদি তুমি প্ল্যান ওয়াইজ এগোতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন স্টেপস। অ্যাপ্লিকেশন মার্চ থেকে এপ্রিল মাসে শুরু হয়, এবং এই অ্যাপ্লিকেশনের জন্য তোমার আরভিসি জেনারেশন, পেমেন্ট অ্যান্ড সিটি চয়েস তোমাকে চুজ করতে হবে, এবং কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে। তোমার কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। কি কি ডকুমেন্টস লাগবে? এটা হচ্ছে 3টে স্টেপ ফর্ম ফিল আপের।
এটা ফর্ম ফিল আপের 3টে স্টেপ, মানে তোমার আরবিসি জেনারেশন যেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ভেরিফিকেশন এগুলো করতে হবে, পেমেন্ট করতে হবে তোমাকে ওই যে 2000 টাকা পেমেন্ট, এবং চয়েস ফিল করতে হবে তুমি কোন জায়গাটাকে ফার্স্ট চয়েসে রাখবে তোমার সিলেকশনের জন্য। আর কি কি ডকুমেন্ট লাগবে, ভ্যালিড আইডি প্রুফ, সেটা আধার কার্ড, 10th এর মার্কশিট, 12 এর মার্কশিট এবং সার্টিফিকেট, টিসি বা মাইগ্রেশন, তোমার যে কলেজ কমপ্লিট হয়ে গিয়ে থাকলে, স্কুল কমপ্লিট হয়ে গিয়ে থাকলে টিসি মাইগ্রেশন এগুলো লাগবে। তোমার কাস্ট সার্টিফিকেট দরকার, মানে তুমি ইউআর হলে তো লাগছে না, আদার্স হলে কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং পাসপোর্ট সাইজ ফটো তোমার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। এইবার চলে আসছি কেরিয়ার অপশন কি থাকে। যদি এমস থেকে পড়াশোনা করো তাহলে তোমার জন্য নার্সিং অফিসার এই অপশনটা খোলা, যেখানে তুমি মানে সেন্ট্রাল গভর্নমেন্টে 85,000 থেকে 90,000 টাকা স্যালারির একটা জব পাবে। হায়ার স্টাডিজ তুমি চাইলে এমএসসি করতে পারো নার্সিং এ, এমএসসি পিএইচডিও করতে পারো, তুমি চাইলে পিএইচডি করতে পারো, ঠিক আছে, তুমি চাইলে পিএইচডি করতে পারো। তোমার অ্যাব্রডে যাওয়ার সুযোগ রয়েছে রেজিস্টার্ড নার্স হিসাবে, তুমি অ্যাব্রডে অ্যাপ্লাই করতে পারো, তুমি যেহেতু রেজিস্টার্ড নার্স হয়ে যাবে। এবং অ্যাব্রডে মাথায় রাখবে এইমস নার্সদের লুফে নেওয়া হয়, তোমার স্টার্টিং স্যালারি হবে 2.5 থেকে 3 লাখ, এটা ফ্রেশার্সদের জন্য স্টার্টিং স্যালারি হবে। তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে বিদেশে অ্যাপ্লাই করবে কিভাবে, তার জন্য ভিডিও চাই, তো সেটার ব্যাপারে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ব্যাপারে ভিডিও বানিয়ে দেবো। একাডেমিকে তুমি যেতে পারো, তুমি চাইলে টিউটার বা প্রফেসর হতে পারো বিভিন্ন জায়গায়, নার্সিং কলেজের প্রফেসর, নার্সিং কলেজের টিউটার হতে পারো, যেগুলো জিএনএম নার্সিং কলেজ আছে সেখানে তুমি অ্যাজ আ প্রফেসর হিসেবে তুমি জয়েন করতে পারবে। তুমি যদি এমএসসি করো তাহলে এই বিএসসি এমসদেরও কিন্তু পড়াতে পারবে। গভর্নমেন্ট রোলস আমরা যদি দেখি, সিএইচও কমিউনিটি হেলথ অফিসার হিসাবে তুমি জয়েন করতে পারো, তুমি ইউপিএসসি পরীক্ষায় বসে তুমি বড় অফিসার হতে পারো। ওকে, এছাড়াও আদার্স কম্পিটিটিভ এক্সাম যেগুলো তোমার গ্র্যাজুয়েট লেভেল দরকার পড়ে সেই পরীক্ষাগুলোতে তো অলওয়েজ ওপেন। তাহলে একটা জেনারেল তুমি কোর্স করবে কেন যদি তোমার কাছে এত কিছু অপরচুনিটি এক্সট্রা হয়? তুমি যদি এতগুলো অপরচুনিটি তুমি এক্সট্রা পাবে, তুমি মেনলি পড়াশোনা নর্মাল একটা গ্র্যাজুয়েশন করো কেন, তুমি যাতে কম্পিটিটিভ এক্সামে বসতে পারো। যদি এটাই টার্গেট হয় তাহলে আমি এমন একটা ডিগ্রি করে বসবো যাতে আমি এই চাকরিটা, এই সরকারি চাকরিটাও পেতে পারি, এই সরকারি চাকরিটাও পেতে পারি, রাজ্যের যে পরীক্ষাগুলো হয় স্টাফ নার্স গ্রেড 2 সেই সরকারি চাকরিও পেতে পারবে, তুমি টিউটার প্রফেসরের সরকারি চাকরিও পেতে পারবে। এগুলো তোমার জন্য তো এক্সট্রা ওপেন হয়ে যাবে। তাহলে কেন আমরা একটা কোনো কিছু ধরে বসে থাকবো? এটাই হয় প্রবলেম। ওয়েস্ট বেঙ্গলে এটাই হচ্ছে প্রবলেম, যে ছেলেমেয়েরা এক্সট্রা কিছু করতেই চায় না, খুব ইজি এক্সামে টার্গেট করছে এবং হুলিয়ে সব একটা এক্সামের পিছনে ছুটছে, তার ফলে ভালো ভালো এক্সাম সবার হাতছাড়া হয়ে যাচ্ছে এবং ভালো স্টুডেন্টরা এইসব পরীক্ষায় বসছে না। তুমি চাইলে প্রিপারেশন নিতে পারো, নিজে প্রিপারেশন নিতে পারো, নিজে বাড়িতে পড়াশুনো করে প্রিপারেশন নিতে পারো, তুমি চাইলে আমাদের সাথেও যুক্তে পারো। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে পেড ব্যাচে ভর্তি হতেই হবে, তুমি বাড়িতে বসে আমাদের ইউটিউব ক্লাস দেখেও প্রিপারেশন নিতে পারো, তুমি চাইলে পেড ব্যাচেও ভর্তি হতে পারো। পেড ব্যাচে ভর্তি হওয়ার পদ্ধতি বলে রাখছি, কোনোদিনও যদি অদূর ভবিষ্যতে মনে হয় যে আমি ভর্তি হব তাহলে ভর্তি হয়েও কোনো অসুবিধা নেই। দেখো প্রসেসটা কি, খুব সিম্পল। এই যে নাম্বার দেখতে পাচ্ছ 9804030739, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমার নাম, তোমার ফোন নাম্বার, আমি আমারটা লিখছি, তোমরা তোমারটা লিখবে। ওকে, ইমেল আইডি, তোমার ইমেল আইডি দেবে, দিয়ে তোমার ইমেল আইডি লিখলে তারপরে তোমার মহাপ্যাক এটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। তাহলে তোমাকে কি হবে, গাইড করে দেবে স্টেপ বাই স্টেপ, কিভাবে তুমি ব্যাচের মধ্যে কি কি পাবে, কিভাবে ব্যাচে ভর্তি হবে, সবকিছু তোমাকে গাইড করে দেবে স্টেপ বাই স্টেপ আমাদের এন্ড থেকে একজন কল করে। তো তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আসতে পারো আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে পারো, বা বাড়িতে বসেও নিতে পারো, কিন্তু প্রিপারেশনটা নাও, এই পরীক্ষাটায় বসো, নিজে পড়ে অন্তত পরীক্ষা দিতে বসো, তাতে তোমারই বেটারমেন্ট হবে, তোমার কাছে একটা এক্সট্রা অপশন খুলে যাবে। ওকে, তোমরা চাইলে আমাদের অ্যাপে গিয়ে নিজের থেকেও পারচেস করতে পারো। আমাদের অ্যাপ ইনস্টল করে সেখান থেকে এই অ্যাপে স্টোর অপশানে গিয়ে এখানে বেঙ্গলি নার্সিং বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করলে তোমরা এখানে
মহাপ্যাক বলে একটা অপশন পাবে, সেখানে গিয়ে ক্লিক করে বাই নাও করতে পারো। আর কেনার আগে একটা কোড ইউজ করতে পারো, ডিসকাউন্ট কোড, নিজেরা যদি পারচেস করছো তো Y229, এই পারচেস কোডটা দিয়ে তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, সব ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আর সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। 50,000 সাবস্ক্রাইবারের আমরা খুব কাছে। 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমাদের জন্য স্পেশাল গিফট থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপের লিংক এই ভিডিওর কমেন্টে, ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। আমি হলাম শুভাশিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে তোমাদের বায়োলজি পড়িয়ে আসছি। এই পরীক্ষাগুলোর জন্য আমি মেনলি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, এই চ্যানেলের নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।